হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজ আপনাদের করে দেখাবো কাঁকড়ার ঝোল। সেজন্য আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার এখানে আমি আগে থেকে কেটে নুন হলুদ দিয়ে মেখে রাখা আলুগুলো মিডিয়াম হিটে ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আলুগুলো তুলে এই তেলে আমি আগে থেকে নুন হলুদ দিয়ে মেরিনেট করে রাখা কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁকড়াগুলো আমি পরিষ্কার করে ধুয়ে এইরকম একটু ভেঙে ভেঙে রেখেছিলাম। এবার কাঁকড়াগুলোকে আমি মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। কাঁকড়াগুলো ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে। কাঁকড়াগুলো ভেজে এবার আমি তুলে নেব। কাঁকড়া খুব বেশি ভাজতে হবে না। কাঁকড়া তুলে অবশিষ্ট তেলে আমি এবার ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। কাঁকড়াতে পেঁয়াজটা একটু বেশি লাগে। পেঁয়াজটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি নুন। এবার মিডিয়াম হিটে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটোটা চাইলে কুচি করেও দিতে পারেন। এবার সব কিছু একসাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলা কষানো হতে হতে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরে বাটা। এবার সামান্য জল দিয়ে মশলাগুলো ভালো করে একটু পেস্টটা তৈরি করে নেব। এখানে আমার পেঁয়াজ আদা রসুনটা কষানো হয়ে গেছে। এবার আমি আগে জল দিয়ে গুলে রাখা গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল ধুয়ে দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এবার কাঁকড়ার যে ঘিটা রয়েছে সেটা এখানে দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়েও একটু কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আলু সিদ্ধ হয়ে মশলাটাও কষানো হয়ে গেছে বেশ ভালো করে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলো দিয়ে খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। যে কোনো রান্নাতেই গরম জলটা ব্যবহার করলে রান্নার টেস্টটাও বেশ ভালো হয়। আমি প্রয়োজন মতো ঝোল দিয়েছি। গ্রেভিটা যার যার পছন্দ অনুযায়ী দেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি সামান্য চিনি। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। ঝোলটাও ফুটে উঠেছে, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইই রাখবো। এবার এখানে দিয়ে দিয়েছি গরম মশলা বাটা। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। ব্যাস তৈরি হয়ে গেছে কাঁকড়ার ঝাল বা কাঁকড়ার ঝোল। এবার আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।